হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা একজন প্লেয়ারকে নিয়ে রিভিউ করব এবং সেই প্লেয়ারটির নাম নান আদার দ্যান রিচার্ড সেলিস। তো এই ভিডিওটা আমরা অনেক আগেই করব বলে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমরা একটু অপেক্ষা করছিলাম যে রিচার্ড ঠিক কীরকম খেলেন। দেখো, প্রথমত একটা কথা বলি যে রিচার্ডের খেলা যেটা দেখছো সেইটা আমাদের কাছে খুবই একটা ইউজুয়াল বিষয় ছিল, কারণ ইস্ট বেঙ্গল যবে রিচার্ডকে কনফার্ম করে অর্থাৎ 6 তারিখে 6 জানুয়ারি, তারপর থেকে আমরা এই প্লেয়ারটিকে নিয়ে প্রচুর কাটাছেড়া করেছি, কিন্তু অবশ্যই তার স্ট্যাট নয়, তার প্লেয়িং স্টাইল। ইভেন 2021 কোপা আমেরিকাতে তিনি ব্রাজিলের এগেনস্টে যেটুকু সময় মাঠে ছিলেন সেই ম্যাচটাতেও কিন্তু তার খেলা নিয়ে আমরা কাটাছেড়া করেছি, এবং 2019 যে সময়টা রিচার্ডের সব থেকে বেস্ট টাইম ছিল এবং সেই সময় তিনি কিন্তু দুরন্ত ফুটবল খেলেছিলেন, এবং তারপরে 2022-23 সিজনেও কিন্তু তিনি অনবদ্য খেলেছিলেন, এবং তারপরে আগের সিজনটা 2024-এর ফার্স্টের দিক থেকে একদম অক্টোবর মাস পর্যন্ত তিনি বলা যায় পিক ফর্মে ছিলেন ভেনেজুয়েলার ক্লাবটির হয়ে। তো তিনি যখন সেই ক্লাবটিতে খেলছিলেন আমরা কয়েকটা জিনিস একটু দেখেছিলাম, বিশেষ করে একাডেমিয়া দো মিনেইরোতে তিনি যখন খেলছিলেন, যে তার প্লেইং স্টাইলটা ঠিক কীরকম, যে জিনিসগুলো তাকে অন্যদের থেকে আলাদা করে রাখতে পারে। প্রথমত রিচার্ডের কয়েকটা গুণ আমরা দেখেছিলাম এবং মনে হয়েছিল যে হয়তো ইন্ডিয়ান ফুটবলে আমরা ঠিক যেরকম জলের দরে একজন ফরেনারকে পাচ্ছি সেটা কতটা বেনিফিশিয়াল হতে পারে। এবং বলে রাখি, কিন্তু তার আগে ইস্টবেঙ্গল কিন্তু রিচার্ডের ব্যাপার নিয়ে ভাবিনি। তার আগে কিন্তু ইস্টবেঙ্গলের নজরে অন্য বেশ কয়েকজন প্লেয়ার্স ছিল, যেটা আমরা আমাদের ট্রান্সফার ইনসাইট, যেটা আমাদের শর্ট সেগমেন্টে আসে, সেখানে বলেছিলাম। তো যাই হোক, এই ভিডিওতে যেহেতু রিচার্ডকে নিয়ে কথা বলছি, ওই ব্যাপারটাতে আর যাবো না, ট্রান্সফারের ব্যাপারটাতে। দেখো, একটা প্লেয়ারকে দেখতে হয় যে তিনি ম্যাচে কতটা এফেক্টিভ। রিচার্ড সেলিস যে টাইপের ফুটবলার, তিনি হয়তো খুব বেশি অ্যাসিস্ট করবেন না বা খুব বেশি গোল করবেন না, কিন্তু তিনি এমন একটি ফুটবলার যার জন্য অপোনেন্ট টিমের 5-6 জন ফুটবলার কনস্ট্যান্ট একটা প্রেশারে থাকবে। তার কারণ তিনি কনস্ট্যান্ট থ্রেট করে যেতে পারেন অপোনেন্ট টিমকে। এই থ্রেট করার জন্য কয়েকটা অ্যাবিলিটিসের দরকার হয়, যেটা আমাদের মনে হয়েছে। প্রথমত স্কিল, বল কন্ট্রোল, রিসিভিং, ফার্স্ট টাচ এবং পাসিং। এই যে কটা প্যারামিটার্স আমরা বললাম, প্রত্যেক কটা প্যারামিটার্স কিন্তু রিচার্ড সেলিসের অনবদ্য রয়েছে। তো সেই কারণেই আমাদের মনে হয়েছিল হি উইল বি ভেরি এফেক্টিভ ইন ইস্ট বেঙ্গল সিস্টেম। এবার তোমরা অনেকেই ভেবেছিলে যে টিমে তো অনেক লেফট উইঙ্গার আছে, কিন্তু তাহলে আমরা রিচার্ডকে কেন নিয়ে আসবো? দেখো, লেফট উইঙ্গার রয়েছে, মহেশ নন্দার গতি কমেছে, বিষ্ণু রয়েছেন, কিন্তু রিচার্ড হচ্ছেন একটা কোয়ালিটি, যে কোয়ালিটিটা কনস্ট্যান্ট থ্রেট করবে অপোনেন্ট টিমকে। বিষ্ণু দুরন্ত, বাট ইন্ডিয়ান প্লেয়ার। একজন ইন্ডিয়ান প্লেয়ারের থ্রেট আর একজন সাউথ আমেরিকান প্লেয়ারের বল কন্ট্রোল, দুটোর মধ্যে তো অবশ্যই কিছু পার্থক্য থাকবেই। তো সেই জিনিসটা আনার জন্য নিশ্চয়ই দেখেছেন যে কালকের যে হিজাজির গোলটা একটু যদি প্রত্যেকে ভালো করে দেখেন, যে রিচার্ড কিন্তু দুজন প্লেয়ারকে কনস্ট্যান্ট বিজি রাখলো এবং যে ফ্রি স্পেসটা ক্রিয়েট হলো সেখান থেকে হিজাজি গোলটা করে চলে গেলেন। বা পিভি বিষ্ণু কেন এতটা জায়গা এখন পাচ্ছেন, তার কারণ একটা সাইডে প্রায় 3-4 প্লেয়ারকে রিচার্ড অলওয়েজ বিজি রাখছেন এবং তাদেরকে কিন্তু কনস্ট্যান্ট এলিমিনেট করছেন। দ্যাট ইজ কল এফেক্টিভনেস। এই এফেক্টিভনেসটার জন্যই কিন্তু রিচার্ড সেলিস ইস্ট বেঙ্গলের জন্য এত ইম্পর্টেন্ট একজন প্লেয়ার ছিল। তো খুব শর্টে তার এফেক্টিভনেস এবং তিনি কেন ইস্ট বেঙ্গলের জন্য এত গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর চেষ্টা করলাম, এবং তোমাদেরকে এটাও বোঝানোর চেষ্টা করলাম যে কেন আইএসএল এর অন্যান্য ফরেনার্সদের থেকে রিচার্ডের ব্যাপারে আমি পার্সোনালি এত এক্সাইটেড ছিলাম। তার কারণ প্রথমত আইএসএল আমরা যেটা দেখতে পারি না সেটা হচ্ছে স্কিল, যার পায়ে বলটা আঠার মতো লেগে থাকবে, এইরকম একজন প্লেয়ার হচ্ছেন রিচার্ড সেলিস। তো যাই হোক, এই ব্যাপারটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল। তোমাদের কি মতামত অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, মনে করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো আপনার মধ্যে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।